নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে, স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেব আজকের রেসিপি। একটা সিদ্ধ আলু আর অল্প একটু চিজ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো চলুন দেখে নেব এই রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করব আজকের রেসিপি। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনার ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে আলু। তো আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের আলু এখানে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 300 গ্রাম। তো আলুটাকে ভালো করে আমি গ্রেট করে নেব। এমনভাবে ভালো করে একটু আলুটাকে গ্রেট করে নিতে হবে, বা আপনার কাছে যদি পোটাটো ম্যাশার থাকে তো এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন, দেখবেন কোনো দানা দানা বেশি না থাকে। তো ভালো করে আমি গ্রেট করে নেব আলুটাকে, এমনভাবে ভালো করে একটু গ্রেট করে নেব। মানে পোটাটো ম্যাশার দিয়েও খুব ভালো হবে, যদি ভালো করে ম্যাশ করে নেন কোনো অসুবিধা নেই, তাই দানা দানা না থাকলেই হলো। খুবই কম সময়ের মধ্যে চটজলদি বানিয়ে নিতে পারেন বাড়িতেই এই রেসিপিটি। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা। তো আলুটা আমি গ্রেট করে নিয়েছি দেখুন। এবারে আমি এটাকে মশলা মিশিয়ে নেব। তো একটা বোলের মধ্যে আলুটাকে গ্রেট করা আলুটাকে দিয়ে দেব, দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো আমরা মশলা। তো মশলা এখানে আমি নিয়েছি রসুন চপ 1 টেবিল স্পুন, আর নিয়েছি আদা চপ 1 টেবিল স্পুন, দিয়েছি কাঁচা লঙ্কা 1 টেবিল স্পুন। আপনি লঙ্কা যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আর দিয়েছি ধনে পাতা 2 টেবিল স্পুন। আর এখানে দিয়ে দেবো গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন। আর আলুর মিক্সচারটাকে একটু কালারফুল করার জন্য এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ পাউডার। তো আপনি এটা হলুদ পাউডারটা যদি না চান তো স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো লবণ। এখানে আমি 1/2 টিস্পুনেরও কম লবণ দিয়েছি, যেহেতু চিজে লবণ থাকে তাই একটু লবণটা আমি কম দিয়েছি। তো আপনারা হিসাব মতো লবণটা দিয়ে দেবেন। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে এটাকে সবগুলো মশলার সঙ্গে আলুটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো আলুটা আমার রেডি হয়ে গেছে, চিজ বলের আলুটা। দেখুন হলুদটা দিতে কত সুন্দর কালার এসছে। তো এবারে আমি চিজ নিয়েছি, আমুল চিজ নিয়েছি 2 কিউব নিয়েছি। চিজটাকে আমি পিস পিস করে কেটে নেব। চিজটা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব। আমি এখানে আমুল চিজ নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো চিজ এখানে নিতে পারেন। তো আমি এখানে 2খানা চিজ নিয়েছি, চিজ কিউব। তো এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো, একটু একটাকে 9 পিস করে নেব। দেখুন এমনভাবে কেটে রেডি করে নেব, এরকম সাইজ থাকবে ঠিক। তো সবগুলো কেটে আমি ভালো করে রেডি করে নেব। এখানে চিজটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো চিজটা আমার কাটা রেডি হয়ে গেছে। এবার আমি চিজগুলোকে যে আলুর পোটটা বানিয়েছিলাম ওর মধ্যে কেটে রাখা চিজগুলোকে ভরে রেডি করে নেব। দেখুন এমনভাবে ছোটো ছোটো করে ডো কেটে নেব, নিয়ে পুরের মধ্যে চিজগুলোকে ভরে নেব, রেডি করে নিতে হবে এমনভাবে। আপনি যেমন সাইজ বানাবেন তেমন সাইজের করে রেডি করে নেবেন। তো আমি গোল গোল বানাবো, গোল শেপে বানাবো। তো আমি চিজগুলোকে এরকম করে কেটেছি। যদি লম্বা শেপে বানান তো লম্বা লম্বা চিজগুলোকে লম্বা লম্বা কেটে নিতে পারেন। দেখুন সবগুলো এমনভাবে ভরে রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা সবগুলো চিজ আমি ভরে রেডি করে নিয়েছি। এবারে চিজ বলের ডোগুলোকে আমরা ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। তো আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবারে ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে একটু পাকিয়ে নেব। এটা আমি ডবল ক্রাম্ব করব। আমরা চাইলে সিঙ্গেল ক্রাম্বে করলে কী হবে, ছেড়ে যাবে, যেহেতু চিজ আছে ফেটে যাওয়ার ভয় থাকে। তো এটা আমি ডবল ক্রাম্ব করে রেডি করে নেব। তো আমি ফার্স্টে এরকম হালকা করে ক্রাম্ব লাগিয়ে নেব, তারপরে আমি ব্যাটার লাগিয়ে ডবল ক্রাম্ব করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। এরকম রেসিপি যদি আপনি বাড়িতে বানিয়ে খাওয়ান তো বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আমি সিঙ্গেল ক্রাম্ব করা হয়ে গেছে। এবার আমি এটাকে ডবল ক্রাম্ব করে নেব। তার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটার বানানোর জন্য আমি নিয়েছি 1 টেবিল স্পুন ময়দা, আর নেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু গোলমরিচ 1/4 টিস্পুন, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন লবণ। দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এটা ফেটিয়ে রেডি করে নেব। তো ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব মোটা হবে না, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেব আমরা। দেখুন ভালো করে ফেটিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে, কোনো দানা দানা না থাকে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা
যে বলগুলোকে সিঙ্গেল ক্রাম করে রেখেছিলাম সেটাকে আরেকবার ব্যাটারে চুবিয়ে আরেকবার ডবল ক্রাম করে নেব। তাহলে কী হবে, ফাটার ভয়টা থাকবে না। তেলে যখন ছেড়ে যাবে তখন ফাটার ভয়টা থাকবে না, কেন ভেতরে চিজ আছে, ফেটে যাওয়ার ভয়টা বেশি। আর ক্রিস্পিও খুব সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে। দেখুন বন্ধুরা, সবগুলোকে আমি এমনভাবে ডবল ক্রাম করে নেব। ব্যাটারে চুবিয়ে ভালো করে এটুকু হাত দিয়ে গোল গোল করে নিতে হবে, একটু চেপে চেপে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। তেমনভাবে সবগুলো আমি রেডি করে নেব। তো বন্ধুরা, সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো তেল। তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ডুবে থাকবে, যেন বলগুলো সব ডুবে থাকে এমন পরিমাণে একটু তেল দিতে হবে বন্ধুরা। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে এগুলোগুলো আমি ছেড়ে দেবো। মনে রাখবেন এটাকে মিডিয়াম টু হাই হিটে এটাকে আপনাকে ফ্রাই করতে হবে, নাহলে কী হবে, চিজগুলো সব ফেটে বেরিয়ে যাবে। যদি লো হিটে ফ্রাই করেন চিজগুলো সব ফেটে বেরিয়ে যাবে, চিজ বলটা অত সুন্দর হবে না। তাই এটাকে মিডিয়াম টু হাই হিটে ফ্রাই করে নেব। 5 থেকে 6 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু আমাদের আলু বয়েল করা, তো ভেতরে ফ্রাই হওয়ার কোনো দরকার নেই, শুধু ওপরটা আমরা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তেমনভাবে ভালো করে আমি ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর ফ্রাই হয়ে গেছে, চিজও একটু বেরোয়নি। তো এবারে সবগুলোকে আমি এমনভাবে ফ্রাই করে তুলে রেডি করে নেব বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।